সকলকে কল্যাণী থেকে আবারও নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের যে 2024 সালের প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, সেই প্যান্ডেল প্রস্তুতি কতটা এগোলো আগের ভিডিওতে তোমাদের যেরকম দেখিয়েছি আজকে কিন্তু আবারও দেখাবো। তো এই বছর কিন্তু কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির। সম্পূর্ণ কিন্তু সেটা একটা বুদ্ধ মন্দির এবং 2024 সালে এই প্যান্ডেলটা সম্পূর্ণ হতে চলেছে ঝিনুকের কাজ, তার সাথে বিভিন্ন লেজার শো। তো চলো এই প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখাবো, তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো আবারও কিন্তু অনেক দিন বাদে চলে এসেছি কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের যে দুর্গাপুজোর মাঠটা, সেই মাঠে। তো চলো গেট দিয়ে ভেতরে প্রবেশ করা যাক এবং সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য আজকে তোমাদের দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে আজকে আবারও চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু প্যান্ডেলের যে কাজ রয়েছে, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম এই চূড়াটা, এই চূড়াটা সম্পূর্ণ কিন্তু হয়েছিল এবং এই যে চূড়াটা দেখছো এই চূড়াটা কিন্তু হাফ ছিল। তো আজকে কিন্তু এই চূড়াটা যেরকম সম্পূর্ণ পুরোটা হয়ে গেছে এবং মাঝের চূড়াটা অর্ধেক উঠেছে। এখনও কিন্তু এই যে চূড়াটা দেখছো এই চূড়ার ডবল হাইটে কিন্তু এই মাঝখানের যে মূল চূড়াটা সেই চূড়াটা কিন্তু উঠবে এবং এই চূড়াটাও কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ এবছর যে ব্যাংককের অরুণ মন্দির হতে চলেছে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে, তার কিন্তু এই সাইডে একটা চূড়া এবং এই সাইডে আরও একটা চূড়া এবং মাঝখানে মূল যে মন্দিরের চূড়া সেটা কিন্তু এইটা, এবং পেছন দিকে অরিজিনাল মন্দিরে কিন্তু আরও দুখানা চূড়া রয়েছে। যেহেতু এই জায়গাটা শর্ট সেই জন্য পেছনের চূড়া দুটো হচ্ছে না, সামনে দু সাইডে দুটো চূড়া এবং মাঝখানে কিন্তু মূল এই চূড়াটা। এবং সম্পূর্ণ দেখতে পাচ্ছ দাদারা একদম ওপরে উঠে কাজ করছে। চলো এই যে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে 2024 সালের যে প্যান্ডেলটা হচ্ছে সেই প্যান্ডেলের ভেতরে ঢুকবো, সেটা কতটা কাজ এগিয়েছে সেটাও তোমাদের দেখাবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই সম্পূর্ণ বাইরের বাঁশের কিছু স্ট্রাকচারের অংশ পাচ্ছ। এখানে তোমাদের যে একটার সাথে একটা বাঁশ বেঁধে খুব সুন্দরভাবে কিন্তু যে প্যান্ডেলটা করা হচ্ছে। তো এই প্যান্ডেলটার সম্পূর্ণ মূল যে প্রবেশ গেট হবে, সকল দর্শকরা কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করবে এবং এইখানে কিন্তু মূল প্রবেশ গেটটা ঠিক সামনে হবে, কাকু যেখানে দাঁড়িয়ে আছে, এবং দু সাইডে দুটো বড় বড় চূড়া এবং মাঝখানে মেন চূড়া। এবং তোমাদের যদি দেখাই এই একটা বাঁশের সাথে একটা বাঁশ যে এরকম গিট্টু গিট্টু বেঁধে প্যান্ডেল, সেই প্যান্ডেল কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগে। তো চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ দাদারা কিন্তু একদম ওপরের যে অংশ তোমরা দেখছো সেখানে কিন্তু দাদারা অনেক রিস্কে উঠে কিন্তু কাজ করছে। এবং এই যে ITI মোড় লুমিনাস ক্লাবে এই দাদারা সারাদিন যে পরিশ্রম করে এই প্যান্ডেলটাকে কিন্তু তুলে ধরছে। তো এই পরিশ্রম সম্পূর্ণ কিন্তু দুর্গাপুজোর সময় কমপ্লিট হবে। কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ যে বাঁশের খেলা, এখানে কিন্তু এখনও ছোট ছোট অনেক বাঁশ রয়েছে, যেই বাঁশগুলোর সাথে বাটাম কিন্তু সেট করে একদম ওপরের অংশে কাজ হবে। তো চলো এই প্যান্ডেলের ভেতরের অংশে যেখানে দুর্গা প্রতিমাকে রাখা হবে সেই জায়গার কাজটা কতটা এগিয়েছে সেটা তোমাদের দেখানো যাক। আচ্ছা, মূল যে এন্ট্রি থাকবে সেই এন্ট্রি কিন্তু এইখান দিয়ে সকল দর্শক ঢুকবে এবং প্রত্যেক বছরের মতো এই যে উপরের অংশটা তোমরা দেখছো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ঝাড়বাতি লাগানো হয় এবং একদম দুর্গা প্রতিমা সামনে যে তিরপলটা দেখছো সেই জায়গায় কিন্তু স্টেজের ওপরে দুর্গা প্রতিমা থাকে। তো সম্পূর্ণ ওপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ একটা একটা বাঁশ গিট্টু বেঁধে দাদারা কিন্তু কাজ করছে, ভালো করে তোমরা খেয়াল করো। তো অসাধারণ কিন্তু লাগছে। তো কিছু সিনেমাটিক শট তোমরা দেখতে থাকো।
এবং একদম ওপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু বাঁশের কাজ এখানে এগিয়ে গেছে। এবং ঠিক সামনে তোমরা যে জায়গাটা দেখছো এখানেই কিন্তু স্টেজ করে এই কল্যাণী ITI মোড়ের যে দুর্গা প্রতিমা রয়েছে সেই দুর্গা প্রতিমাকে কিন্তু এখানেই কিন্তু স্টেজ তৈরি করে তার উপরে রাখা হবে। এছাড়াও তোমরা আগের বছর যেরকম দেখেছিলে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে যে দুর্গা প্রতিমা ছিল সেই দুর্গা প্রতিমায় কিন্তু সেনকো গোল্ডের সোনায় সুসজ্জিত ছিল দুর্গা প্রতিমা। তো 2023 সালের ন্যায় 2024 সালেও কিন্তু সম্পূর্ণ সেনকো গোল্ডের সোনায় সুসজ্জিত থাকছে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গা প্রতিমা। এছাড়াও এই বছর যেহেতু হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির, সেই জন্য সম্পূর্ণ ব্যাংককের অরুণ মন্দির যেরকম কালার রয়েছে হলুদ কালারের, তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের লাইটিং ও লেজার শোও কিন্তু থাকছে এই প্যান্ডেলে। এছাড়াও এই কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব 2024 সালে যে ব্যাংককের অরুণ মন্দির করছে সেই অরুণ মন্দিরের যে প্যান্ডেলটা রয়েছে সম্পূর্ণ প্যান্ডেলটা কিন্তু ঝিনুক দিয়ে তৈরি হচ্ছে। তো আর মাত্র কিছুদিন পর থেকেই ঝিনুকের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আর কিছুদিন পর থেকেই কিন্তু সেই ঝিনুকের যে ডেকোরেশনগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে প্যান্ডেলের সাথে ইনস্টল করা হবে। এছাড়াও এই যে এত বড় প্যান্ডেলটা হচ্ছে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে, তার সম্পূর্ণ মা দুর্গা যে জায়গায় থাকবে তোমরা সেই জায়গাটা দেখতে পারলে। এবং সম্পূর্ণ যে বাটামের কাজটা সেই বাটামের কাজটা কিন্তু একদম পেছনের অংশে হচ্ছে, দাদারা এখানে করছে দেখতেই পাচ্ছ। তো এখানে বাটামের কাজগুলো হচ্ছে এবং এই বাটামগুলো কিন্তু বাঁশের ওপরে লাগানো হবে, তারপরে তার উপরে কাঠের তক্তা দিয়ে তার উপরে কিন্তু ঝিনুকের যে কাজ হতে চলেছে 2024-এ সেগুলো করা হবে। এবং প্রচুর পরিমাণে কিন্তু বাটাম এক এক করে এখানে নিয়ে আসা হয়েছে। এই বাটামগুলোই কিন্তু মাপ দিয়ে ছোট ছোট টুকরো করে কিন্তু সম্পূর্ণ এই প্যান্ডেলের ওপরে সেট করা হবে, তারপরেই কিন্তু তার উপরে শুরু হবে ঝিনুকের কাজ। এবং একদম পেছনের অংশটা দেখতে পাচ্ছ তোমরা কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেলের পেছনের অংশটা। এবং খুঁটি পুজোর সময় তোমাদের যে খুঁটিটা দেখিয়েছিলাম সেই খুঁটিটাও তোমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছ এখানে, যে খুঁটি পুজোর যে ঘট সে ঘট কিন্তু এখনও বাঁধা রয়েছে। তো এই খুঁটি পুজোর সেই বাঁশের সাথেই কিন্তু সম্পূর্ণ এই প্যান্ডেলটা ধীরে ধীরে গড়ে উঠেছে। বন্ধুরা, আজকে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের এই প্যান্ডেল প্রস্তুতির ভিডিও তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী আরও সুন্দর সুন্দর বিভিন্ন পূজার ভিডিও, পূজা প্যান্ডেল প্রস্তুতির ভিডিও এবং কুমোরটুলির ভিডিও আসতে চলেছে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো কল্যাণী থেকে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি।